ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। চলুন শুরু করা যাক। চিড়ের পোলাও বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি জিরে, সরিষা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, কারি পাতা। আর নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, বাদাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর চিড়ে। প্রথমে আমি চিড়েটাকে ধুয়ে নেব। চিড়েটা ধোয়া হয়ে গেছে, এবারে আমরা এটাকে 10 মিনিট জলটা ধরার জন্য রেখে দেব। কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। কড়াইয়ের মধ্যে প্রথমে বাদাম দিয়ে দিলাম, বাদামগুলো ভাজা হয়ে এসছে। এবারে আমি কাজু, কিশমিশটা দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব এগুলোকে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সরিষা, এলাচ, দারুচিনি, কারি পাতা দিয়ে নেড়ে নেব এগুলোকে। এবারে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে চিড়েটা দিয়ে নেব। এবার এটাকে নাড়িয়ে নেব যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। উপর থেকে 1 চামচ নুন দিয়ে দেব। এবারে হলুদটা দিয়ে দিলাম। এবারে আমি একটু জলের ঝাপটা দিয়ে নেব। এবারে আমি উপর থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর বাদামগুলো মিশিয়ে নেব এর মধ্যে। এবারে আমি এর মধ্যে সুগার ফ্রি পাউডার অ্যাড করে নেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন। আপনারা চিনি দিলে অল্প দেবেন, বেশি চিনি দিলে টেস্টটা ভালো লাগবে না। এবারে আমরা এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। উপর থেকে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। আমাদের চিড়ের পোলাও রেডি। এবারে আমরা এটাকে গরম গরম সার্ভ করব। তার আগে আমরা একটু একে 5 মিনিট রেস্টে রেখে দেব। অনেক সময় চিড়ের পোলাও বানানোর সময় চিড়েটা চ্যাপচ্যাপে হয়ে যায়। আপনারা যদি এই প্রসেসে বানান তাহলে কিন্তু চিড়ের পোলাওটা একবারে ঝুরঝুরে হবে।